আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন। যদিও যারা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্য বলি, অনেকেই আছে মানে কমেন্টে ভয়েস করে, তখনই আমি বুঝতে পারি যে লোকটা হয়তো অক্ষর জ্ঞানহীন, অর্থাৎ সে অক্ষর জ্ঞানী। এমনি সবকিছুই বুঝে, কিন্তু বুঝলে কি হবে, অনেক কিছু বলতে পারে না বা করতে পারে না। যেমন একটা বিষয় আছে, মানুষকে মূর্খ বলা হয়, এটা আসলে আমি বলবো না। মানুষ মূর্খ যদি হয়, মূর্খ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গণ্ডমূর্খ আর একটা হচ্ছে সাধারণ মূর্খ। তো যাই হোক, আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে মূল যে বিষয়টা, যেটা সম্পূর্ণ একটা বশীকরণ তকবীর নিয়ে কথা বলবো, মন্ত্র নিয়ে কথা বলবো। আজ অনেক দিন যাবত আমাকে সবাই একটার পর একটা খালি কমেন্ট করতেছে যে গুরুজি পাওয়ারফুল মন্ত্র দেন, পাওয়ারফুল মন্ত্র। আসলে আমি বুঝি না যে আপনাদের এই পাওয়ারফুল মন্ত্রটা কি। ঠিক আছে, আমি এই জিনিসটা নিয়ে বিচলিত যে পাওয়ারফুল মন্ত্র। মন্ত্র তো সবই পাওয়ারফুল, আপনার প্রয়োগের কারণে হয় না সেটা পাওয়ারফুল। আপনি প্রয়োগ করতে পারেন না, সঠিকভাবে তার ব্যবহার করতে পারেন না, যার কারণে পাওয়ারফুল আপনি বুঝতে পারছেন না। তবে যাই হোক, কথা বাড়াবো না। আজ আপনাদের সামনে যে মন্ত্রটা আমি উপস্থিত করব, যে মন্ত্র নিয়ে কথা বলবো, বহু মন্ত্র আপনাদের সামনে আমি উপস্থিত করেছি, দিয়েছি, কিন্তু আজকের এই মন্ত্রটা, এই কামরূপ কামাখ্যা দেবী আয়, এই মন্ত্রটা সম্পূর্ণ ব্যতিক্রমী এবং আলাদা হতে যাচ্ছে। এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত কার্যকারী, গুরুবিদ্যা একটা মন্ত্র। এটা একটা শক্তিধর একটা মন্ত্র, এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল যে মন্ত্র সম্পর্কে আপনাদেরকে বলে বোঝানো কঠিন। এই মন্ত্র প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে, সঙ্গে সঙ্গে কাজ হবে, কিন্তু এই মন্ত্রটা আপনার নিজের আয়ত্ত করে নিতে হবে, নিজের আয়ত্ত করে নিতে হবে, নিজের বশে নিতে হবে, নিজের তাবেদ করে নিতে হবে। এমনকি এই মন্ত্রটাকে জাগ্রত করার জন্য আপনাকে কাজ করতে হবে। এখন অনেকেই মনে করতে পারেন যে মন্ত্রটা জপ করে নিজের আয়ত্তে নিতে গেলে হয়তো আমাকে 10,000 বার জপ করতে হবে, অথবা 33,000 বার, 300 বার, এরকম বলে। কিন্তু এরকম একটা অনেক মন্ত্র থাকে যেগুলো এরকম করতে হয়, 1,08,000 বার পর্যন্ত জপ করতে হয়, এরকমও মন্ত্র আছে। আমি কিতাবে পেয়েছি, আমি কখনো করিনি, প্রয়োজন মনে করিনি যে এত সময় নিয়ে আমার কাজ করতে হবে। তবে মন্ত্রকে স্বয়ংসিদ্ধ করার জন্য কিছু আমল থাকে, যে আমল করলে আপনাকে ওই জবগুলো করতে হয় না, ওই রকম। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এই মন্ত্রর ব্যাপারে আপনাদেরকে যতটুকু বলবো ততটুকু কম হয়ে যাবে। এই মন্ত্র প্রয়োগের কারণে আপনারা যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো ব্যক্তিকে আপনি আপনার বশে নিয়ে আসতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার বশে নিয়ে আসতে পারবেন। শুধু মন্ত্রটা পড়ে ফুঁক দিবেন। এই মন্ত্রটা এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল যে অবাধ্য নারীকে আপনি বাধ্য করতে পারবেন, অবাধ্য পুরুষকে বাধ্য করতে পারবেন, পৃথিবীর যে কোনো অবাধ্য মানুষকে আপনি আপনার বশে নিতে পারবেন, আপনার বশে বশীভূত করে নিতে পারবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে কথা বলছি, যে মন্ত্রটা আপনাদেরকে আমি ইতিপূর্বে
ইতিমধ্যে দেখানোর জন্য স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা মন্ত্রটা দেখেন এবং এই মন্ত্রটা দেখার পর আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন। কিভাবে এই মন্ত্রটা আপনার বাস্তব জীবনে কাজে লাগাবেন। তবে আপনাদেরকে জোরহাত করে বলছি, এই মন্ত্রটা কখনোই ভুল করে কেউ খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে ব্যবহার করবেন না। খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে কেউ এই মন্ত্রটা প্রয়োগ করবেন না, এতে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। তো এটা মাথায় রেখে মনে রেখে আপনারা অবশ্যই কাজ করবেন, এটা মাথায় রেখে কাজ করবেন। তাহলে আসুন আমি বলে দিচ্ছি এই মন্ত্রটা কয়বার পড়ে আপনাকে স্বয়ং সিদ্ধ করতে হবে, মন্ত্রটা পড়ার কি আমল, কিভাবে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন, কিভাবে এই মন্ত্রটা প্রয়োগ করলে আপনার বাস্তব জীবনে আপনি কাজে লাগাতে পারবেন। যাকে বশীকরণ করতে চান সেই ব্যক্তিকে আপনি খুব সহজেই বশীকরণ করতে পারবেন, দূরের মানুষকে কাছে আনতে পারবেন, 100% গ্যারান্টি। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে এই মন্ত্র কাজ করে, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে এই মন্ত্র কাজ করবে, কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক আছে? সন্দেহ রাখবেন না। তবে একটা কথা না বললেই নয়, যারা মনে করেন মন্ত্র বলেন, ইসলামী নকশা বলেন, ইসলামী মন্ত্র বলেন, গুরুবিদ্যা বলেন, কুফুরি মন্ত্র বলেন, কালো জাদু বলেন, এটা যত শক্তিশালী দেই এক শ্রেণীর লোক প্রশ্নবিদ্ধ হবেন। তারা বলবে গুরুজি এটা কি কাজ করবে? কেউ ফোন দিয়ে বলতেছে হুজুর এটা কতটা শক্তিশালী, কতটা কার্যকারী, মানে বিশ্বাস আনতে পারে নাই। যদি আপনার মনে বিশ্বাস না আসে, আপনি আমার মন্ত্র থেকে, আমার চ্যানেল থেকে হাজার হাজার গজ দূরে থাকুন, আপনার দ্বারা কোনো কাজ নাই, সম্ভব না, আপনার দ্বারা কাজ করা সম্ভব না, কাজ করতে পারবেন না। যদি প্রকৃত পক্ষে আপনার মনে হয় যে ওস্তাদ দিয়েছেন, গুরুজি দিয়েছেন, এটা দিয়ে আমি কাজ করব, কাজ হবে, 100% কাজ হবে। মনের বিশ্বাস বড় বিশ্বাস। একটা কথা আছে, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বিশ্বাস বস্তু যদি আপনার ভিতরে না থাকে, আপনি আমার এই চ্যানেল থেকে কোনো তকবির কাজ করবেন না, আপনার কোনো ফায়দা হবে না, কোনো প্রকার কাজ হবে না, আপনার জন্য আমার কোনো প্রকার এজাজত নেই। যদি বিশ্বাস একিন যদি আপনার থাকে তাহলে কাজ করুন, কাজ হবে, 100% কাজ হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ হবে। আমি কোনো আলতু ফালতু তন্ত্র মন্ত্র বা আলতু ফালতু কোনো নকশা আপনাদেরকে আমি দেই না যতক্ষণ পর্যন্ত সেটা দিয়ে আমি নিজের জন্য কাজ না করি। আমি নিজে কাজ করি, তারপরে আপনাদেরকে কাজ করার জন্য দিয়ে থাকি। যে মন্ত্রটা দিচ্ছি, এই মন্ত্রটা আমি মুখে বলে দিচ্ছি, একবার কিছুটা বলবো, তারপরে বাকিগুলো আমি বলবো না, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ অনেক সুন্দরভাবে লিপিবদ্ধ করা, অনেক সুন্দরভাবে লেখা, আপনারা ইচ্ছা করলেই পড়তে পারবেন, যে কেউ এটা পড়ে আপনারা নিজের আয়ত্ত করে নিতে পারবেন। সর্বপ্রথম মন্ত্রটার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমি একটা কথা বলি। এই মন্ত্রটা যখনই আপনার নিয়ন্ত্রণে নিতে যাবেন, আপনাকে কিন্তু নিরামিষী হতে হবে। সপ্তাহের সব দিন এটা কাজ করলে হবে না। এই মন্ত্রটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, স্বয়ং সিদ্ধ করে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই শনিবার রাত্রিবেলা আপনাকে এই কাজ করতে হবে। রাত্রি 12টার সময় আপনি আসন করে বসবেন, উত্তরমুখী হয়ে বসবেন, লাল আসন পেরে বসবেন, যদি সম্ভব হয় লাল কাপড় পরিধান করবেন। এরপর মোমবাতি, আগরবাতি, ধূপবাতি জ্বালিয়ে নেবেন। আশেপাশে আপনার চতুর সাইডে কম করে হলেও 3টা ধূপের টিকলি রাখবেন, যেগুলোকে ধূপতি বলা হয়। আমাদের এলাকায় আমরা আঞ্চলিক ভাষায় যেগুলোকে ধূপতি বলে থাকি, অর্থাৎ মন্দিরে বলেন, পূজা মন্দিরে বলেন, এবং হিন্দু ভাই বোনদের যেগুলো স্থানে পুজো করা হয় বা আসনে কিছু রাখা হয়, সেগুলো জায়গাতেই ধূপতির ভিতরে ধূপ রেখে আগুন রেখে সেই আগুনের উপরে ধূপগুলো রেখে দিয়ে সেখানে ধূপের ধুঁয়ো দেওয়া হয়। তো যাই হোক, এগুলো জ্বালায় নেবেন, ঘরটাকে ধূপের ধুঁয়ো দিয়ে প্রশুদ্ধ করে নেবেন, শুদ্ধ করে নেবেন, মানে কোনো যেন আপনার ঝামেলা না থাকে, কোনো আওয়াজ কালাম এগুলো থেকে দূরে থাকবেন। শান্ত শিষ্টভাবে পাক পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে এই মন্ত্রটাকে আপনি রুদ্রের মালা দ্বারা
হাতে নিয়ে 108 বার জপ করবেন, মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? রুদ্রের মালাটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, কার্যকারী। এই মালা যদি আপনার কাছে থাকে, এই মালাটাকে জাগ্রত করারও কিন্তু কিছু বিধান আছে। আপনি হাতে নিবেন, আপনার কাজ করবে এমনটা না। এই মালারও কিছু আমল আছে যেগুলো আপনার জানার দরকার। আমি সময় সাপেক্ষে হয়তো বলে দেব। সর্বপ্রথম 108 বার আপনি জপ করবেন। জপ করলে মন্ত্রটা স্বয়ং সিদ্ধ হয়ে যাবে। এই মন্ত্রের উপরে আপনার শরীরের, আপনার নিজের প্রতি একটা আধিপত্য স্থাপন হবে। যে কোনো মুহূর্তে এই মন্ত্রকে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই মন্ত্রর দ্বারা আপনি আপনার জীবনে বাস্তবে কাজে লাগাতে পারবেন। এখন আসুন, এই মন্ত্র দ্বারা যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম এই মন্ত্রটাকে 108 বার পরে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। মন্ত্র যখন আপনার সিদ্ধি লাভ করবেন, এরপরের শনিবারে আপনাকে আবার এই মন্ত্রটা কাজে লাগাতে হবে। যাকে আপনি বশীকরণ করতে চান, যাকে আপনি বাধ্য করতে চান, যাকে আপনার তাবেদ বানাতে চান, শত্রুকে শিক্ষা দিতে চান, শত্রুকে নতজানু করে রাখতে চান, আপনার জানের শত্রু, প্রাণের শত্রু, জীবনের শত্রু, শত্রু কখনো আপনার ভালো চাইবে না। শত্রু সর্বক্ষণ আপনার চাইবে ক্ষতি হোক, ক্ষতি হোক, ক্ষতি হোক। আপনার জানমালের ক্ষতি করবে, আপনার অর্থ সম্পদের ক্ষতি করবে, আপনার সামাজিকভাবে হেয় করার চেষ্টা করবে, সর্বক্ষণ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই শত্রুকেও সাইজ করতে পারবেন, শাস্তি দিতে পারবেন এই মন্ত্রের দ্বারা। ঠিক আছে? মন্ত্রটা আপনাদের সামনে আমি রেখেছি, আপনারা ইচ্ছা করলেই মন্ত্রটাকে মুখস্থ করে নিতে পারবেন। কামরূপ কামাখ্যা দেবী আয় আয় আয়, অমুকের কন্যা অমুককে নিয়ে আয়, যদি না আনতে পারিস মহাদেবের সাথে আর বলবো না। বাকিটা তো আপনারা জানেন এখানে কি বলা আছে। এই যে অমুককে নিয়ে আয়, অমুকের কন্যা অমুককে নিয়ে আয়, যদি না আনতে পারিস, কথাগুলো চিন্তা করবেন। আমি বলতে পারবো না এখানে কি বলা আছে, আমি বললাম না, আপনারা বলবেন, কাজ করবেন। মন্ত্রটা যখন প্রয়োগ করবেন, এই মন্ত্রটা 101 বার আপনি পাঠ করবেন। ঘরের ভিতরে বসে, বদ্ধ ঘরে, অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে এই মন্ত্রটাকে 101 বার পড়ে যে ব্যক্তিকে আপনি লক্ষ্য করে তার দিকে ফুঁক দিবেন, তার ছবিতে ফুঁক দিবেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা বশীকৃত হয়ে যাবে। তবে এই আমলটা আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, প্রথম দিনে যদি কাজ না হয় দ্বিতীয় দিন করবেন, তৃতীয় দিন করবেন, টানা 7 দিন করবেন। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সেই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বশীভূত হবে, 100% গ্যারান্টি। যারা কাজটা করবেন টানা 7 দিন করবেন। যদি কোনো খাবারের উপরে ফুঁক দিয়ে এই খাবারটা খাওয়াতে পারেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার সন্দেহ করা চলবে না, সন্দেহ করবেন না, কাজ হবে, 100% কাজ হবে। যদি আমার কথা যদি আপনার আমলে আসে, বুঝতে পারেন, তাহলে কাজ করেন। যদি আপনার ভিতরে সন্দেহ থাকে, কাজ করবেন না, কাজ হবে না। ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র SK চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।